এইচএসসির পাশের হারে ধস, এটি শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র বলছে বোর্ড। রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণের শেষ মুহূর্ত, শান্তিপূর্ণ ভোট শেষে ফলাফলের অপেক্ষা। এবং ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে বললেন মির্জা ফখরুল। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার সারা দেশেই পাশের হার ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরমেন্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, পাশের হার মাত্র 48.86%। কিছু স্টুডেন্ট খারাপ করে, যার কারণে ওভারঅল একটা রিয়াকশনটা ওই সাবজেক্টের উপর পড়ে বা জেলার উপর পড়ে বা প্রতিষ্ঠানের উপর পড়ে। ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডেও, পাশের হার 51.86%, গত বছরের চেয়ে 33%-এরও কম। দীর্ঘ 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরমেন্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। ইংরেজিতে রেজাল্টটা সবাইকে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা তো পাচ্ছে না। বরিশাল বোর্ডে পাশের হার 62.57% হলেও সাধারণ গণিত ও ইংরেজিতে খারাপ করার কারণে সামগ্রিক ফল বিপর্যয়ের শিকার হয়েছে এই বোর্ডও। একইভাবে ময়মনসিংহ ও যশোর বোর্ডেও জিপিএ 5 ও পাশের হার তুলনামূলকভাবে কম। যশোর বোর্ড কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণেই এমন ফলাফল। খাতা মূল্যায়নের ব্যাপারে বলেছি সর্বোচ্চ নাম্বার দিতে, যদি তার প্রাপ্যতা থাকে, আর যদি প্রাপ্যতা না থাকে আপনারা তাকে নাম্বার দেবেন না। আমরা যথাযথ মূল্যায়ন চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি আমরা চাই না। ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী যেমন আনন্দ উল্লাস করছেন, অনেকে আবার হতাশ। শিক্ষাবিদরা এই নিম্নগতি কাটাতে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 35 বছর পর ভোট উৎসব রাজশাহী বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিলেন শিক্ষার্থীরা। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, বিকেল 4টায় শেষ হওয়ার কথা থাকলেও এখনও ভোট দিতে কেন্দ্রে অপেক্ষায় অনেক শিক্ষার্থী। ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সগুলো সিলগালা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এ সময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার। নির্বাচন 9টা থেকে 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের সহকর্মীবৃন্দরা যেমন আমাদেরকে সহযোগিতা করে নির্বাচনকে নিরপেক্ষ এবং স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তারা সহযোগিতা করবেন। ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। শুরুতে খুব বেশি ভিড় না থাকায় শিক্ষার্থীরা নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টির কথা জানান। আমরা আসার পরে এত সুন্দর একটা আয়োজন রাখছি, এটা হচ্ছে অবশ্যই অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। এটা আমার প্রথম ভোট, তো এক প্রকার এক্সাইটমেন্টেই ভোটটা দিছি এবং আল্লাহর রহমতে 43টাই দিয়েছি। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ ইস্তেহার দিয়েছে সেই অনুযায়ী তারা কাজ করবে, আমরা আশাবাদী এইটা নিয়ে আর কি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন ছাত্রদল সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে তারা বলেন, বহিরাগত প্রবেশ না করলে সার্বিকভাবে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে পারবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে। আমরা রাবিয়ানরা আমাদের সঠিক প্রতিনিধি আমাদের নিজেদের ভোটেই আমরা নির্বাচন করব। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে আশা করছি। শিক্ষার্থীরা সকাল থেকেই ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে গেছে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার জন্য। আমরা দেখেছি দীর্ঘদিন প্রচারণা করতে যে আমরা শিক্ষার্থীদের দ্বারা দ্বারা গিয়েছি, শিক্ষার্থীদের পরামর্শ নিয়েছি, শিক্ষার্থীরা আমাদেরকে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দেন জুবেরি ভবন কেন্দ্রে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। একটু সময় গড়ালে আরও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমরা মনে করি। বিশেষ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্বরে এবং বিনোদপুরে সহ বিভিন্ন ক্রাউড প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখেছি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা কঠোরভাবেই কার্যকর হবে। ওএমআর মেশিনের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে। আমাদের তরফ থেকে আমাদের সামর্থ্যের ভিতরে যা যা করার আমরা সব কিছু করেছি এবং কমিটমেন্টের জায়গায় এক বিন্দু নেই, ঘাটতি নেই। আর যেটা দেখছি এখন পর্যন্ত তো খুব ভালো দেখছি, শুধু এই যে লাইনটা নিয়ে দাঁড়াচ্ছে গরমের ভিতরে, ওরা একটু কষ্ট পাচ্ছে, তো এটার ব্যাপারে বোধহয় আমাদের খুব একটা কিছু করার নাই। তো সব কিছু সুষ্ঠুভাবে চলছে। 17টি ভোট কেন্দ্রে সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের ভোটার সংখ্যা প্রায় 29,000। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রাকসু নির্বাচন একটা অচল অবস্থা কাটার নির্বাচন। সে কারণে ব্যাপক উৎসাহ নিয়ে নির্বাচনে ভোট দিয়েছেন তারা। এখনো পর্যন্ত বড় কোনো অভিযোগ আসেনি, তবে শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে কিনা সেটাই প্রশ্ন। শিক্ষার্থীরা অবশ্য প্রত্যাশা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বড় কোনো প্রশ্ন ছাড়াই শেষ হবে নির্বাচন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। সহকর্মী ফেরদৌস রহমানের রিপোর্টটি দেখছিলাম। এবারে সরাসরি যুক্ত করে নেব সহকর্মী ফেরদৌস রহমানকে, জেনে নেব তিনি ঠিক এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন, সেখানে ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা। ফেরদৌস, বিকেল 4টা বেজে গেছে, ভোট গ্রহণ কি শেষ হয়েছে? শিক্ষার্থীদের লম্বা লাইন, এর আগে শহীদুল্লাহ কলা ভবনের কেন্দ্রে আপনি জানাচ্ছিলেন। আমরা ভোট গ্রহণের সংবাদ শুনছিলাম, এখন ভোট গ্রহণ শেষ। আমি দাঁড়িয়ে আছি শহীদুল্লাহ কলা ভবনের সামনে। এখানেই লম্বা লাইন ছিল সবচেয়ে বেশি, কেননা অন্যান্য কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও আমরা এখানে দেখছি দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন। তো বিকেল 4টা হয়ে গেছে, ভোট গ্রহণ সব কেন্দ্রেই শেষ হয়েছে। এই কেন্দ্রে যারা বাইরে ছিলেন তাদেরকে ভেতরে দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে কেউ আর প্রবেশ করতে পারবেন না। তবে যারা ভেতরে ঢুকেছেন তাদের ভোট গ্রহণ করা হবে। সব মিলে আমরা বলতে পারি ভোট গ্রহণ শেষ হয়েছে, সুষ্ঠুভাবে শেষ হয়েছে। কিছু হালকা অভিযোগ বিভিন্ন প্রার্থী একে অপরের বিরুদ্ধে করেছেন, এক প্যানেল আরেক প্যানেলের বিরুদ্ধে করেছেন। তার মধ্যে টোকেন দেওয়া নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, যে কেউ কেউ টোকেন দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, কেউ কেউ শিক্ষার্থীদের পক্ষে ম্যানিপুলেট করার যে চেষ্টা, অর্থাৎ কারো পক্ষে ভোট দেবেন এরকম বলে দেওয়ার চেষ্টা, এগুলো বলেছেন। তবে সার্বিকভাবে এই ছোট অভিযোগগুলো বাদ দিলে ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠু হয়েছে। আমরা শহীদুল্লাহ কলা ভবনের সামনে যখন রয়েছি, এখানে শিবির প্যানেলের একজন প্রার্থী রয়েছেন, শিবির প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে এখানে রয়েছেন। আমরা তাকে পেলাম, তার কাছে একটু শুনি যে সার্বিকভাবে তার চোখে ভোট গ্রহণ কেমন। যদিও শিবির প্যানেলের পক্ষ থেকে অভিযোগ বিভিন্ন কিছু দেওয়া হয়েছে, যে তারা কিছু অভিযোগ করেছেন যেগুলো নির্বাচন কমিশন আমলে নেয়নি। আমরা তার কাছে একটু শুনি। সাব্বির, ভোট গ্রহণ শেষ হলো, আমরা আমাদের চোখে যতটুকু অভিযোগ পড়লো সেগুলো খুব বড় ধরনের না, গুরুতর না। আপনার প্রথম প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং নির্বাচন কেমন হয়েছে আপনার চোখে? আলহামদুলিল্লাহ, আমরা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আপনারা জানেন যে শিক্ষার্থীরা আজকে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু করেছে সকাল থেকেই, এবং কিছুক্ষণ পূর্বেই ভোট গ্রহণ শেষ হলো। এবং এই জায়গাতে আসলে আপনারা গতকালকে চাকসু নির্বাচন দেখেছেন, যে আমাদের শিবির সমর্থিত প্যানেল থেকে 26 জনের 24 জনই বিজয় অর্জন করেছে। ডাকসুতে হয়েছে, জাকসুতে হয়েছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরও একটি বড় অংশ আমাদেরকে সাপোর্টিভ হিসাবে কাজ করছে, এবং তাদের কথা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী যোগ আসুক, আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করতে চাই। তো এখন পর্যন্ত দেখা যাক, যেহেতু ভোট গণনা শেষ, কিছুক্ষণ পরে হয়তোবা শুরু হবে, এবং হল অনুযায়ী দেওয়ার পরে ফাইনালের রিপোর্ট বা ফলাফল হলে বোঝা যাবে যে শিক্ষার্থীরা কতটুকু। একটা কালচার আছে যে আমরা ভোটে না জিতলে বলি যে সুষ্ঠু হয়নি, এটা একটা বরাবরই আমরা বলি। সেই জায়গা থেকে আপনাদের যে ভিপি প্রার্থী তিনি বলেছেন যে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো এবং শিক্ষার্থীদের উপরে আস্থা আছে, সেইটা আসলে কতটুকু? যদি আপনার ফলাফল আপনার পক্ষে নাও যায়, তারপর আপনি এই ভোট গ্রহণটাকে কি মনে করবেন? দেখেন, শিক্ষার্থীরা দীর্ঘ 35 বছর পরে গণতান্ত্রিক চর্চার একটি স্পেস পেয়েছে, এবং সেই জায়গা থেকে সকাল থেকে আপনারাও দেখেছেন যে যেভাবে ভোট গ্রহণ হয়েছে, এই জায়গাতে আসলে প্রশ্ন রাখার সুযোগ নাই। কিন্তু একই সাথে আমাদের বলতে হয় যে আপনারা দেখেছেন যে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার কথা থাকলেও ক্যাম্পাসের ভিতরে বহিরাগত ঢুকেছে। কিছুক্ষণ সকালবেলা গুজব দেওয়া হয়েছিল যে ক্যাম্পাসের আশেপাশে নাকি অস্ত্রের মহড়া চলতেছে বা অস্ত্র পাওয়া গিয়েছে। এগুলো আসলে ক্যাম্পাসের যে সুশৃঙ্খল পরিবেশ, সেই শৃঙ্খল পরিবেশটাকে বিনষ্ট করার জন্য আমি মনে করি যে গুজব প্রচারণা করা
হচ্ছে। তবে যেহেতু সুষ্ঠুভাবে ভোট নেওয়া হচ্ছে, শেষ করেছে, আমি কমিশনের প্রতি অনুরোধ জানাবো যে ফলাফল পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ যাতে শান্ত থাকে সেই জন্য আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবেন এবং যথাযথ যে ব্যবস্থাগুলো সেগুলো নেবেন। তবে এই ক্ষেত্রে কেউ যদি ভোট বর্জন করে, পরাজিত বরণ করাকে দেখে, তাহলে এটা আসলে দুঃখজনক। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যারাই কাজ করতে পারবে, শিক্ষার্থীরা কিন্তু তাদেরকেই ভোট দিয়েছে। শিক্ষার্থীরা তো প্রত্যেকেই শিক্ষিত, এখানে উচ্চ শিক্ষিত। জি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই সচেতন। তো এই জায়গা থেকে আমি হাঁটতেছি বলে আমি ভোট বর্জন করবো, এটা আসলে সুস্থ এবং জুলাই বিপ্লব পরবর্তী সংস্কৃতি হতে পারে না। তো ফলাফল যেটাই আসুক, আমরা আশাবাদী, আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই এবং বাকি যারা প্রতিযোগী রয়েছে তাদের প্রতি আহ্বান থাকবে, জয় পরাজয় থাকবে, আমরা সেটাকে মেনে নিয়েই সকলে মিলে একত্রে কাজ করব, তাহলে আমাদের ক্যাম্পাস সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সাব্বির, অগ্রিম শুভকামনা থাকলো আপনাকে। আমরা কথা বলছিলাম সালমান সাব্বির, ছাত্র শিবির সমর্থিত এজিএস প্রার্থী। তিনি বলেছেন যে যদি শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকে এবং সকলের এই মানসিকতা দরকার যে জয় পরাজয় যায় আসুক, ভোটটা যেমন হয়েছে এই ভোটের ফলাফলটা যাতে সবাই মেনে নেয়, আমরাও সেটা তেমনটি প্রত্যাশা করব এবং সেরকমই আসলে পরিস্থিতি হতে যাচ্ছে। খুব গুরুতর অভিযোগ কোনো প্যানেলই কিন্তু করেনি, এটি অন্তত রাকসু নির্বাচনের একটা ইতিবাচক দিক। তো এই হলো সার্বিক অবস্থা। এখন কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে, সেই ভোট গণনার খবর আমরা তখন দেখাবো। আপাতত ভোট গ্রহণ শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ ফেরদৌস আপনাকে, আপনি থাকুন, পরবর্তীতে ভোট গণনার খবর আপনার কাছ থেকে আমরা জানবো। রাকসু নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে। বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান রাজশাহী থেকে। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার, ফিরে শোনানো খবরের সাথে আরো জানাবো। নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। 3 দিনের লালন স্বর্ণোৎসব শুরু কাল, ছেউড়িয়ায় আখড়াবাড়িতে সাধু সমাবেশ। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। বিএনপি ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি এ মন্তব্য করেন। আন্দোলন করতেছে, আমরা শিক্ষিত শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো, অর্থাৎ সরকারি বর্তমানে এই কাজগুলো আমরা করব। আমরা হিন্দু ভাই বোনদের জন্য করেছি, তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সমান অধিকার আপনারা ভোগ করবেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার কাজ অবশ্যই শেষ হবে। দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কিছু বিচার তো সাক্ষী শেষ হয়ে আর্গুমেন্ট স্টেজে আছে, কিছু বিচার সাক্ষী পর্যায়ে আছে। এর থেকে দ্রুত গতিতে করলে তখন আবার সবাই বলবে জাস্টিস হারির, জাস্টিস বাড়ি। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার, এর থেকে স্বচ্ছ বিচার হয়নি। আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। এর থেকে স্বচ্ছ বিচার আর কি দেখতে চান আপনারা? আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় গণপিটুনি ও তীর মেরে হবিগঞ্জের চুনারুঘাটের 3 ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন উপজেলার আলীনগর গ্রামের আশরফ আলীর ছেলে জুয়েল মিয়া, বাসুল্লাহ গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া ও কবিলাসপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।